ভাবিদের বাপের বাড়ি দিয়ে আসার পরে ভাই একটু আমার প্রতি ফিদা হয়ে যায়। তো ভাই আমার বলার পর আমি ভাইরে বললাম যে ভাই যেহেতু আপনি এটা বলতেছেন আমার কোনো আফসোস নেই, যেহেতু এতদিন পর্যন্ত আপনার সাথে চলাফেরা করছি, এতদিন পর্যন্ত আড়ালে যাই করছি না করছি ভালোবাসছি, আপনি আমার পছন্দ করেন, এটা কাউকে জাতি দেয় নাই, সবসময় ভদ্রভাবে চলাফেরা করছি, কেউ বুঝতেও দেয় নাই। তো আমি চাই না কেউ বুঝুক, আপনিও দিয়ে না করে বোঝার জন্য। এটা বলার পরে ভাইজান বলতেছে আমি কেন বলবো বোকা, তুমি আমার বাড়ির সম্মান, যতই হোক ছোট ভাইয়ের বউ, আমি তো ছোট ভাইয়ের বউ বলে কি আপনি তার কম করতেছেন না। তখন সে বলে যে আমার যতটুকু পারো ততটুকু দিবা না তুমি, যেহেতু রিলেশন করি। বললাম বলছে আচ্ছা ঠিক আছে। তখন সে বলে যার পর আমাকে এক প্রকারে মানে বলতেছে যে লিজা তোমার আমি ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, আমাদের মধ্যে কিছু হলে কিছু সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। তখন বলতেছে যে আমার ভাইয়ের বাড়িতে নেই, তোমার ভাবির বাড়িতে নেই, কেউ জানবো না, চলো আমরা একটু বেশ শেয়ার করি। তখন আমি বললাম যে বেড শেয়ার করবেন, এটা তো হওয়াই ছিল, যেহেতু আপনি আমাকে পছন্দ করেন, আপনি ভাই অনেকদিন ধরে বাড়িতে আসেন, আপনি অনেকদিন ধরে দেখার, ভাবিও প্রেগনেন্ট, বাপের বাড়িতে থাকে, চলেন। তারপরে ভাই আমাকে ঘরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সোফার উপরে বসাইলো, বসাই রেখে তারপর সে আমাকে মানে আস্তে আস্তে রোমান্টিক ভাব দিতে থাকলো। আমার অনেক ভালো লাগছিল ফিলিংসটা, মানে নিজের মতো করে করতেছিলাম, যেন মনে হচ্ছিল বাসন না স্বামী লাগে, এরকম ভাবে ফিলিংস নিতেছিলাম। আমিও আস্তে আস্তে ভাসুরের উপর দিকে হেলে যাই, হেলে ভাসুরকে মানে নিজের মতো করে সুখ দিতে থাকি। ভাসুর আমার সুখে অনেক সুখে মানে অনেক ভালোই ফিলিংস নিচ্ছিল। তো আস্তে আস্তে করে ভাসুর আমাকে ধাক্কা দিয়ে উনি নিচে ফেলে দেয়। তখন আমার ভাসুর বলে এত অধৈর্য হচ্ছে কেন, গরম ভাত আস্তে ধীরে খাওয়াটাই বেটার। তখন আমি বললাম যে পরে আস্তে ধীরে খাই না, এখন একটু জোরেই দেন। তখন এটা শুনে সে আস্তে করে প্যান্টটা খুললে তার যন্ত্রটা যখন বের করলো তখন তো দেখে আমি অবাক যে এই যন্ত্রর অত্যাচার এত বন্ধ জাল কিভাবে সহ্য করছে, এত বড় যন্ত্র, এত বড় যন্ত্র তো আমার স্বামীর। তখন আমি আমার ভাসুরকে জিজ্ঞেস করি ভাই আপনার যন্ত্র এত বড়? তখন সে বললো যে আমার ভাই ছোট ভাই তো ছোটই থাকবো, বড়টা তো বড়ই থাকবো। তখন আমি বললাম যে ওইটা ভাবেন না যে ছোট মরিচের জাল, ছোট মরিচের জাল আছে। তখন বললো যে ভাই আর ভাই তা একটু হইব। তখন আমি আবার ভাইজানকে বললাম আপনি আবার হাঁসের মতো ওইটা মুরগির মতো নেমে যায় না। তখন ভাইজান করলো আরে এটা তুমি কি বলতেছো, তা বলে ভাইজান আমার ঠাইসা ধরলো, ধরে তার যন্ত্রটা দিয়ে ইচ্ছের ভাবে কতক্ষণ পর্যন্ত ঝাঁকি দিল। আমি এক পর্যায়ে মানে কাইল হয়ে যাই, মানে পুরো শরীর দিয়ে ঘাম বেরোতে লাগলো। আমি আমার ভাসুরকে বলি এবার থামবেন, সে থামবেই না, সে মানে চলা মানে মনে হচ্ছে যেন সেই গাড়ির ড্রাইভিং করতেছে এরকম ভাবে। তো আমি বললাম যে এবার তো থামেন। ভাইজান বলতেছে আর একটু সময় লাগবে, মানে আমি মানে ছাড়তে বললে সে আরো জোরে করে ধরে। তো এক প্রকার দেখতেছি ভাইজান হাঁপসেই যাচ্ছে। তখন আমি ভাইজানকে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিয়ে আমি নিজে উপরে উঠে যাই। উঠে কিছুক্ষণ ভাইজানকে নাড়াচাড়া দিয়ে ভাইজানের গরম পানিটা বের করে ফেলি। ফেলানোর পরে ভাইজান বলে যে এত সুখ যে তুমি আমার ভাইজান বাইরে দাও, এই সুখটা তুমি কিছু আমাকে আগে দিতে পারতো না। আমি বললাম যে এতদিন যদি দিতাম কে যারা জানি এর সমস্যা হইতো, তো এখন খালি বাড়ি এখন দিচ্ছি, এখন কি হয়েছে? তো ভাইজান বলে এখন থেকে প্রায়ই তুমি আমাকে দিবা, যতদিন পর্যন্ত তোমার ভাবি আর তোমার হাজবেন্ড বাড়িতে না আসবে। তো আমি কথা বলার পরে ভাইজানও খুশি হইলো, আমারও ভালো লাগলো যে তো স্বামী ছাড়া ভাসুরের হাতে মজা পাচ্ছি। তো ভাসুর আমাকে প্রায় সময় এটা অনেক কিছু আইনা দিত, অনেক কিছু মানে বাজার থেকে আসার সময় এসে অনেক কিছু বকচক নিয়ে আসতো। নিয়ে আসার পরে ভাইজানের প্রতি একটা ভালোবাসার জায়গা যায় আবার, সামনেও দূরে ভাইজানের বউ ধরে প্রায় সময় আমাদের ভিতরে অনেক কিছু হইতো।